মাজলুম মানুষের চোখের পানি এই অভিশাপ ফেরত যাবে না, এটা বিফলে যাবে না। আয়না ঘর থেকে যারা বেরিয়ে এসে দেখছে পৃথিবী উলটপালট হয়ে গেছে, তাদের চোখের কান্না ফেরত যাবে না। বছরের পর বছর সময় জানানো হয় নাই, দিন জানানো হয় নাই, রাত নাকি দিন জানানো হয় নাই, না খেতে পেয়ে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, অথবা হাই প্রেসার বেড়ে গিয়ে মরণাপন্ন অবস্থায় চলে গেছে, তখন তাদের ভাষা ছিল এমন, মরতে দেওয়া যাবে না, বাঁচতেও দেওয়া যাবে না, এই অবস্থায় তাদেরকে রাখো। কত মানুষকে ভাবে নির্যাতন করেছেন শুধুমাত্র ক্ষমতার লোভে। আরে মিয়া, ক্ষমতা তো সামান্য বালুর একটা ভাগ মাত্র। এ কথা ইমানদার বিশ্বাস করে। ক্ষমতার বাহাদুরি দিয়ে পৃথিবীতে টিকে থাকা যায় না। ক্ষমতার বাহাদুর দিয়ে পৃথিবীর কেউ টিকে থাকতে পারে না। এটা শুধুমাত্র একটু হাওয়ার ব্যাপার। আল্লাহ পাক ফু দিবেন আর বালুর বাঁধ উড়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে সমস্ত জায়গায় ছড়ায় ছিটিয়ে পড়বে। বালু ছিলেন তো, বালু দিয়ে যদি বাঁধ দেন আর যদি হাওয়া জোরে বয়, বালুর বাঁধ কি থাকে? ক্ষমতা হলো বালুর বাঁধের মতো, যে কোনো সময় এটা উড়ে ভস্ম হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা ইমানের নাটক করে, ইমান আনার অভিনয় করে, এই কারণে তারা যেন ইমানদার বান্দাদের চোখে যেন একটা পর্দা লাগাতে পারে, একটা ধুলি লাগাতে পারে, একটা চোখে পর্দা দিয়া ধুলি দিয়া তাদেরকে বোকা বানায়া নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। আমার বন্ধুগণ, মিলায়া দেখলাম আল্লাহ এই সমস্ত জালেম বান্দাগুলো বিগত বছরগুলোতে ধরে আমাদের চোখের সামনে কত রকমের পর্দা ফেলিয়েছে, কত রকমের বালি ফেলিয়েছে, কত রকমের নাটক করেছে, কত রকমের অভিনয় করেছে, চোখের পানি ফেলেছে গোটা জাতির সামনে। টিস্যু পেপার দিয়ে চোখের পানি মুছেছে, একটা মাত্র শব্দ ব্যবহার করে 16টা বছর পার করে দিয়েছে। আমার চাইতে স্বজন হারার ব্যথা পৃথিবীতে আর কেউ বোঝে না। আমি আমার বাবাকে হারিয়েছি, আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার ভাইকে হারিয়েছি। আমার চাইতে আপনজন হারানোর ব্যথা আর কেউ বোঝে না। 71 আপনার 50 বছরের পুরানা একটা ক্ষতকে সামনে টেনে এনে সামনের শত শত লাশের তাজা রক্তের ঘ্রাণ যে ব্যক্তি ভুলে যায়,